রাত পোহালেই আগামীকাল উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষা। তো আজকের এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের একটি অতি গুরুত্বপূর্ণ শেষ মুহূর্তের জন্য নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি। এই প্রশ্নপত্রটিতে 3-এর দাগ থেকে তোমরা যে কয়েকটা 5 নম্বরের বড় প্রশ্ন দেখবে, এখান থেকে তুমি কালকের বাংলা পরীক্ষায় প্রায় বেশিরভাগ 5 নম্বরের বড় প্রশ্নই কমন পেয়ে যাবে। তো কাজেই বন্ধুরা, তোমরা শেষের রাতে উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয় থেকে কোন 5 নম্বরের প্রশ্নগুলি সবথেকে বেশি গুরুত্ব দিয়ে দেখে যাবে, সেটাই কিন্তু আজকের এই প্রশ্নপত্রটিতে আছে। তো কাজেই তোমরা যারা কালকের বাংলা পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও, তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো শুরু করি। তো দেখে নেওয়া যাক অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। 1-এর দাগে সঠিক বিকল্পটি নির্বাচন করো। অর্থাৎ আগামীকাল বাংলা প্রশ্নপত্রে তোমাদের 1-এর দাগে 18টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে। 1.1-এর দাগে আছে, উৎসবকে বড় বাড়িতে কে নিয়ে এসেছিল? উত্তর বাসিনী, অর্থাৎ খ-এর দাগের অপশনটি উত্তর। 1.2 ভাত গল্পে বুড়ো কর্তার মৃত্যু হয়, তো এর উত্তর হয়ে যাবে খ-এর দাগের অপশনটি, অর্থাৎ 82 বছর বয়সে। 1.3 নির্ঘাত মরে গেছে বুড়িটা, একথা বলেছিল জগা চাওয়ালা, অর্থাৎ ঘ-এর দাগের অপশনটি উত্তর। 1.4 বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে বলা হয়, উত্তর হয়ে যাবে ঘ-এর দাগের অপশনটি ফাপি। এরপরে দেখে নেব 1.5-এর দাগে নিখিল অবসর জীবনটা কাটাতে চায়, তো এর উত্তর হয়ে যাবে বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে। 1.6 মালতীলতা দলে গানটি গাওয়া হয়েছিল, তোর উত্তর হয়ে যাবে ক-এর দাগের অপশনটি ফিল্মি কায়দায়। এরপরে দেখে নেব দ্য নাইট ইজ কলিং মি 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 সংলাপটি কার লেখা, তো এর উত্তর হয়ে যাবে ক-এর দাগের অপশনটি বার্নার্ড শোয়ের। এরপরে দেখে নেব 1.7-এর দাগে মাইরি এই না হলে অ্যাক্টিং বলেছেন, তো এর উত্তর হয়ে যাবে গ-এর দাগের অপশনটি দর্শকরা। এরপর দেখে নেব 1.8-এর দাগে রজনীকান্ত মেয়েটিকে বিয়ে করতে চাইলে মেয়েটির শর্ত দিয়েছিল, তো এর উত্তর হয়ে যাবে থিয়েটার করা ছাড়তে হবে, অর্থাৎ ঘ-এর দাগের অপশনটি উত্তর। এরপর দেখে নেব অথবা দিয়ে আছে, কাবুকি থিয়েটার কোন দেশের? উত্তর জাপান দেশের, অর্থাৎ গ-এর দাগের অপশনটি উত্তর। 1.9 ক্রন্দনতার জননী হলেন কবির স্বদেশ, গ-এর দাগের অপশনটি উত্তর। 1.10 শিকার কবিতায় ভর আকাশের রং কেমন? উত্তর ঘাসফড়িংয়ের দেহের মতো কোমল নীল, অর্থাৎ গ-এর দাগের অপশনটি উত্তর। 1.11 রাতের নির্জন নিঃসঙ্গতাকে কে আলোড়িত করে? উত্তর হয়ে যাবে সমুদ্রের দীর্ঘশ্বাস, অর্থাৎ গ-এর দাগের অপশনটি উত্তর। এর সাথে অথবা দিয়ে আছে, রূপনারায়ণের কুলে জেগে উঠলাম, জেগে উঠে কবি কি জানলেন? তো এর উত্তর হয়ে যাবে এ জগৎ স্বপ্ন নয়, অর্থাৎ গ-এর দাগের অপশনটি উত্তর। 1.12 আমি দেখি কবিতায় কবির দেহ চায়, উত্তর সবুজ বাগান, ঘ-এর দাগের অপশনটি উত্তর। 1.13 সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? রাজমিস্ত্রিরা যা বানিয়েছিল, তো এর উত্তর হয়ে যাবে রাজমিস্ত্রিরা যা বানিয়েছিল, উত্তর ক-এর দাগের অপশনটি চীনের প্রাচীর। এরপরে দেখে নেব অথবা দিয়ে আছে, কিছুতেই ট্রেনটাকে থামানো যাবে না এই হুকুম ছিল, উত্তর ক-এর দাগের অপশনটি ফিরিঙ্গিদের। এরপর দেখে নেব 1.14 ভারতীয় ফুটবলের ইতিহাসে এক চিরস্মরণীয় ব্যক্তিত্ব হলেন, উত্তর নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, অর্থাৎ গ-এর দাগের অপশনটি উত্তর। 1.15 হিন্দি ভবনের দেওয়ালে আঁকা মধ্যযুগের সন্তগণ ছবিটির স্রষ্টাকে? তো এর উত্তর হয়ে যাবে খ-এর দাগের অপশনটি, অর্থাৎ বিনোদ বিহারী মুখোপাধ্যায়। 1.16 সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবির সঙ্গীত পরিচালনা করেছিলেন, উত্তর পণ্ডিত রবিশঙ্কর, খ-এর দাগের অপশনটি উত্তর। 1.17 রূপমূল হলো ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক। 1.18 উষ্ণধ্বনিটি হলো, তো এর উত্তর হয়ে যাবে খ-এর দাগের অপশনটি, অর্থাৎ শ। এরপরে দেখে নেব 2-এর দাগের প্রশ্নগুলিতে কি আছে, কিন্তু তার আগে তোমাদের আবারও জানিয়ে দেই, এখানে যে 18টি এমসিকিউ প্রশ্ন বলা হলো, কেউ ভেবো না যে এই 18টা এমসিকিউ পড়ে গেলে 18টাই কমন পাবে। তোমরা যারা উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয় থেকে প্রায় প্রত্যেকটি এমসিকিউ প্রশ্ন কমন পেতে চাও, তাদের জন্য আমি অলরেডি 100টা এমসিকিউ প্রশ্ন বাংলা বিষয়ের নিয়ে আগেই ভিডিও বানিয়েছি। তোমরা যারা উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয় থেকে ওই টেস্ট পেপারের সেরা 100টি এমসিকিউ প্রশ্নের ভিডিওটি দেখোনি, তারা আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের 100টি এমসিকিউ প্রশ্নের ভিডিওটি পেয়ে যাবে। তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে অবশ্যই বাংলা বিষয় থেকে 100টি এমসিকিউ প্রশ্নের ভিডিওটি দেখে নিও। তার নিচে তোমরা কিন্তু শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস থেকেও 70টি এমসিকিউ প্রশ্নের ভিডিওটি পেয়ে যাবে। তো ওই দুটো ভিডিও মিলিয়ে তুমি যদি প্রত্যেকটি প্রশ্ন ভালোভাবে রেডি করে যেতে পারো, তাহলে বেশিরভাগ এমসিকিউ প্রশ্নেই তোমার কিন্তু কমন থাকবে।
এরপরে দেখে নেব 2-এর দাগের প্রশ্নগুলিতে কি বলা হয়েছে। তো দেখে নাও, অনধিক 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। তো 2-এর দাগে তোমাদের প্রত্যেকে জানো কালকের প্রশ্নপত্রে 12টি এসএকিউ প্রশ্ন দেওয়া থাকবে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, টোটাল 12 নম্বর। 2.1-এর দাগে বোঝা গেল বুড়ির অভিজ্ঞতা প্রচুর আছে। বুড়ির কি অভিজ্ঞতা ছিল? 2.2 তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে। সে কাবু হয়ে পড়েছিল কেন? 2.3 এই রে পুলিশ আসছে, লাগলো ঝঞ্ঝাট, পুলিশ আসছিল কেন? 2.4 মরে যাব তবু ভুলবো না, কাকে না ভুলবার কথা বলা হয়েছে। এর সাথে আপনি বামুন মানুষ, মিছে কথা বলবো না, বক্তা কোন সত্য কথাটি বলেছিল। 2.5 গল্পটা মনে পড়লে হাসি পেত, কোন গল্প স্মরণ করে হাসি পেত। এর সাথে অথবা দিয়ে আছে রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো, কবির প্রশ্ন কেন। 2.6 সুন্দর বাদামি হরিণ চিতাবাঘের হাত থেকে বাঁচতে কোন কোন বনে ঘুরছিল। 2.7 আমি কি তাকাবো আকাশের দিকে, কোন প্রসঙ্গে কবির এই জিজ্ঞাসা। 2.8 সবুজের অনটন ঘটে, কিভাবে অনটন ঘটে। 2.9 মৃত্যুতে সকল দেনা কিভাবে শোধ করা সম্ভব বলে কবি মনে করেছেন। এরপর দেখে নেব 2.10 জোড় কলম শব্দ কাকে বলে। 2.11 শব্দার্থে সংকোচ বলতে কি বোঝো। 2.12 স্বনিম কয় প্রকার ও কি কি। তো 2-এর দাগে যে 12টা এসএকিউ প্রশ্ন বলা হলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, কিন্তু কেউ ভেবো না যে এই 12টা এসএকিউ পড়ে গেলে প্রত্যেকটাই কমন পাবে। তোমরা যারা বাংলা বিষয় থেকে প্রত্যেকটা এসএকিউ প্রশ্ন কালকের পরীক্ষায় কমন পেতে চাও, তাদের জন্য আমি কিন্তু বাংলা বিষয় থেকে অতি গুরুত্বপূর্ণ 75টি এসএকিউ প্রশ্ন নিয়ে আগেই আলোচনা করেছি। তোমরা যারা কোনো কারণে সেই ভিডিওটি দেখোনি, তারা আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে প্রথমে এমসিকিউ প্রশ্নের 2টো ভিডিও পেয়ে যাবে, তার নিচে তোমরা উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের এসএকিউ প্রশ্নের ভিডিওটিও পেয়ে যাবে। তোমরা ওই গুরুত্বপূর্ণ 75টি এসএকিউ প্রশ্নের ভিডিওটিও দেখে নিও। এখন 3-এর দাগে আমি তোমাদের যে কয়েকটা প্রশ্ন বলবো, তুমি যদি প্রত্যেকটা ভালোভাবে রেডি করে যেতে পারো, কালকের বাংলা পরীক্ষায় প্রায় তুমি বেশিরভাগ প্রশ্ন এখান থেকে কমন পাবে বলে আমি মনে করি। তো চলো দেখে নেব কি বলা আছে। অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3-এর দাগে তোমাদের গল্প অংশ থেকে পরীক্ষায় 2টো প্রশ্ন দেওয়া থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। তো দেখে নাও 3.1-এর দাগে বাধাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে, কোন বাধার কথা বলা হয়েছে? সেই বাধাটা বড় বাড়িতে অচল হয়ে থেকে যায় কেন? এই প্রশ্নটা ভাত গল্প থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। বন্ধুরা কালকে ভাত গল্প থেকে একটা প্রশ্ন থাকবেই। আর এখন আমি 3.1-এর দাগে যে কয়েকটা প্রশ্ন বলবো ভাত গল্প থেকে, রেডি থাকলে তোমার কালকের পরীক্ষায় যে প্রশ্নই আসুক ভাত গল্প থেকে তুমি উত্তর করে দিয়ে আসতে পারবে। তো দেখে নাও, এর সাথে অথবা দিয়ে ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতালা করে, তাকে বলতে কার কথা বলা হয়েছে? ফুটন্ত ভাতের গন্ধ তাকে কেন উতালা করে? এর সাথে অথবা দিয়ে দাঁতগুলো বের করে সে কামাটের মতোই হিংস্র ভঙ্গি করে, কে কার প্রতি এরূপ আচরণ করেছিল, তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো। তারপর বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন, বাদা কাকে বলে? উদ্দিষ্ট ব্যক্তির এরকম মনে হবার কারণ কি? তারপরে একটা আরও আছে, ভাত গল্প অবলম্বনে উৎসব নায়িকার চরিত্র আলোচনা করো। তো ভাত গল্প থেকে তোমার যদি প্রথমের এই কয়েকটা প্রশ্ন ভালোভাবে রেডি থাকে, তাহলে আমার মনে হয় যে কোনো একটা প্রশ্ন তুমি এই কয়েকটা প্রশ্নের মধ্যেই কমন পাবে। বন্ধুরা তোমরা অনেকে ভাবছো এতগুলা অথবা থাকবে না, হ্যাঁ তোমাদেরকে আবারও বলে দিতে চাই, এতগুলা এসে অথবা কিন্তু তোমাদের প্রশ্নপত্রে থাকবে না। কিন্তু শেষ মুহূর্তে তোমরা কোন প্রশ্নগুলি একটু হলেও দেখে যাবে পরীক্ষার আগে, সেজন্যই তোমাদের সামনে একটু বেশি প্রশ্ন বলা হলো, ভালোভাবে দেখে যেও। ভাত গল্প থেকে এই কয়েকটা প্রশ্ন পড়ে গেলে হয়ে যাবে। তোমরা যারা শেষ মুহূর্তে কে বাঁচে এবং ভারতবর্ষ থেকে কোনো প্রশ্ন পড়তে চাও না, তারপরও আমার মনে হয় না খুব একটা সমস্যা হবে। তাই সবার প্রথমে তোমরা ভাত গল্প থেকে এই প্রশ্নগুলো রেডি করে যাও। আর যারা তুলনামূলক ভালো স্টুডেন্ট, তারা ভাত গল্পের প্রশ্নগুলি পড়ে যাওয়ার পর আরও পড়ে রাখবে 3.2-এর দাগে অপরাধের প্রায়শ্চিত্ত কি, কে কোন অপরাধের প্রায়শ্চিত্তের কথা বলেছেন, বক্তা নিজেকে অপরাধী মনে করেছেন কেন। এর সাথে অথবা দিয়ে আরেকটা, ভুরি বস্তা অন্যায় কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই, বক্তাকে এই বক্তব্যের মধ্যে বক্তার চরিত্রের কোন দিকটি আভাসিত হয়েছে। তো কে বাঁচে থেকে এই দুটো প্রশ্ন ভালোভাবে রেডি করে যাবে যারা তুলনামূলক ভালো স্টুডেন্ট। এরপরে ভারতবর্ষ থেকে মাত্র একটা এক্সট্রা প্রশ্ন আছে, ভারতবর্ষ থেকে এই একটাই প্রশ্ন একটু গুরুত্ব দিয়ে পড়ে যাও। তারপরে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য, অদ্ভুত দৃশ্যটি কি, অদ্ভুত দৃশ্য দেখার পর কোন ঘটনা ঘটলো, প্রশ্নটি গুরুত্বপূর্ণ, ভালোভাবে দেখে যাবে। এরপরে দেখে নেব 4-এর দাগে। তো 4-এর দাগে তোমরা প্রত্যেকে জানো তোমাদের কবিতা অংশ থেকে প্রশ্নপত্রে 2টো প্রশ্ন দেওয়া থাকবে, একটা প্রশ্নের উত্তর করতে হবে। তো দেখানো 4.1-এর দাগে আছে, ঘুমহীন তাদের চোখে হানা দেয়, কিসের ক্লান্ত দুঃস্বপ্ন, কাদের কথা বলা হয়েছে তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন। বন্ধুরা এবছর কিন্তু মহুয়ার দেশ থেকে প্রশ্ন আসার চান্স বেশি, তাই মহুয়ার দেশ থেকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এই প্রশ্নটা পড়বে। এই প্রশ্নটা হয়ে যাওয়ার পর একটা আর প্রশ্ন আছে, আমার ক্লান্তির উপর ঝরুক মহুয়া ফুল, নামুক মহুয়ার গন্ধ, আমার বলতে কার কথা বলা হয়েছে, এমন কামনার কারণ কি। তো মহুয়ার দেশ থেকে এই দুটো প্রশ্ন পড়ে থাকলে আমার মনে হয় তুমি একটা প্রশ্ন খুব ইজিলি কমন পেয়ে যাবে।
এরপরে দেখে নেব অথবা দিয়ে আরেকটা প্রশ্ন। এই প্রশ্নটা তোমাদের ক্রন্দনতা জননীর পাশে থেকে, ক্রন্দনতা জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনতা বলেছেন কেন, এই পরিস্থিতিতে কবি কি করা উচিত বলে মনে করেছেন। এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, ক্রন্দনতা জননীর থেকে ভালোভাবে পড়ে যেও। এরপরে 4.2 দাগে কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি, এই মন্তব্যটির মধ্য দিয়ে কবির কোন বিশেষ মনোভাবের প্রকাশ ঘটেছে আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের ক্রন্দনতা জননীর পাশে থেকে ভালোভাবে দেখে যেও। এর সাথে অথবা দিয়ে আরও একটা কবিতা আমি দেখি, তো এখান থেকে যে প্রশ্নগুলো পড়ে যাবে, আমার দরকার শুধু গাছ দেখা, বক্তাকে তার গাছ দেখা দরকার কেন। এর সাথে অথবা দিয়ে আরেকটা প্রশ্ন, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, শহরের অসুখ কি, এই অসুখ নিরাময়ের জন্য কবি কি কি করতে বলেছেন। তো কবিতা অংশ থেকে তোমাদের 4 দাগে যে কয়েকটা প্রশ্ন বলা হলো, তুমি যদি এই কয়েকটা প্রশ্ন ভালোভাবে রেডি করে যেতে পারো, পরীক্ষায় 2টো প্রশ্ন তুমি কিন্তু খুব ইজিলি কমন পেয়ে যাবে বলে আমার মনে হয়। তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর করতে হবে। এরপরে দেখে নেব 5 দাগে কি আছে, অনধিক 150 শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তো 5 দাগে তোমাদের নাটক অংশ থেকে প্রশ্নপত্রে 2টো প্রশ্ন দেওয়া থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। তো যারা তুলনামূলক দুর্বল স্টুডেন্ট বা সারা বছর কিছু পড়তে পারোনি, তারা শুধুমাত্র একটাই নাটক শেষ মুহূর্তে ভালোভাবে পড়ে যাও। তোমরা বিভাব বা নানা রঙের দিন দুটোর মধ্যে একটা পড়ে যাও। তো দেখে নাও বিভাব নাটক থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। 5.1 দাগে এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না, জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন, শেষে তার কিরূপ অভিজ্ঞতা হয়েছিল। এই প্রশ্নটা তোমাদের বিভাব নাটক থেকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবছরে। এই প্রশ্নটা হয়ে যাওয়ার পর আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক। অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে লেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালোভাবে দেখে যাবে। এছাড়া বিভাব কথাটির সাধারণ অর্থ কি, বিভাব নাটকের নামকরণ কতটা তাৎপর্যপূর্ণ আলোচনা করো। তো বিভাব নাটক থেকে সবথেকে গুরুত্ব দিয়ে তোমরা প্রথমের এই 3টা প্রশ্ন পড়ে যাওয়ার ট্রাই করবে। আশা রাখি এই 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তুমি কিন্তু কমন পেয়ে যেতে পারো কালকের বাংলা পরীক্ষায়। এরপরে দেখে নেব 5.2 দাগে, যারা ভাবছো নানা রঙের দিন থেকে প্রশ্ন পড়বে, তারা নানা রঙের দিন থেকে যে যে প্রশ্নগুলো পড়ে রাখবে দেখে নাও। নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো। এর সাথে অথবা দিয়ে শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ, নানা রঙের দিন নাটক অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালোভাবে দেখে যাবে। এরপরে অথবা দিয়ে আমাদের দিন ফুরিয়েছে, কে কোন প্রসঙ্গে এই উক্তিটি করেছেন, বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো। তো নানা রঙের দিন থেকে তুমি যদি এই 3টা প্রশ্ন পড়ে যেতে পারো, আমার মনে হয় একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। এরপরে 6 দাগে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তো 6 দাগে তোমাদের আন্তর্জাতিক কবিতা বা ভারতীয় গল্প থেকে প্রশ্নপত্রে 2টো প্রশ্ন দেওয়া থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। তো আমি তোমাদের শেষ রাতে বলতে চাই, তুমি হয় আন্তর্জাতিক কবিতার পড়তে জানে মজুরের প্রশ্ন বা অলৌকিক, দুটার মধ্যে একটা ভালোভাবে পড়ে যাও। এই দুটার মধ্যে থেকে তুমি যদি মানে অলৌকিকের মধ্যে ধরো 2টা প্রশ্ন হয়, 2টা প্রশ্ন ভালোভাবে রেডি করতে পেলে তুমি একটা কমন পেয়ে যাবে। একই রকমভাবে পড়তে জানে মজুরের প্রশ্ন থেকেও তুমি যদি 2 থেকে 3টা প্রশ্ন পড়ে যেতে পারো, তাহলে তুমি কিন্তু একটা কমন পেয়ে যাবে। আমি তোমাদের শেষ রাতে বলবো শুধু একটাই, হয় আন্তর্জাতিক কবিতা বা ভারতীয় গল্প, দুটার মধ্যে একটা ভালোভাবে রেডি করে যাও। তো দেখে নেব 6.1 দাগে, ঠিক হলো ট্রেনটা থামানো হবে, কোন ট্রেনের কথা বলা হয়েছে, সেটি কিভাবে থামানো হয়েছিল। এরপরে অথবা দিয়ে গল্পটা আমাদের স্কুলেও শোনানো হলো, গল্পটি কি, স্কুলে গল্পটা শুনে লেখকের কি প্রতিক্রিয়া হয়েছিল, এটা তোমাদের অলৌকিক থেকে। এরপরে এই প্রশ্নটাই ঘুরিয়ে কিছুটা এভাবে আসতে পারে, গল্পটা মনে পড়লেই হাসি পেত, কোন গল্পটা স্মরণ করে হাসি পেত, গল্পটা মনে পড়লে কেন হাসি পেত। তো অলৌকিক থেকে তোমার যদি এই 2টো প্রশ্ন পড়া থাকে, আমার মনে হয় একটা প্রশ্ন তুমি কমন পেয়ে যেতে পারো। প্রশ্নটা ঘুরিয়ে বিভিন্ন ধরনের আসতে পারে, কিন্তু উত্তর এই 2টা উত্তরের মধ্যেই হবে। এই 2টা প্রশ্নের যেটা উত্তর সেই উত্তরটাই হবে, শেষে 2-1টা লাইন তোমাদেরকে নিজে লিখতে হবে। কেননা অলৌকিক গল্পে মাত্র 2টো গল্পই আছে, বারবার বলছি। প্রথমে হাত দিয়ে পাথরের চাওয়ার থামিয়ে দেওয়ার গল্প, আর দ্বিতীয় ট্রেনটি থামানোর গল্প। তো এই 2টা গল্পের মধ্যেই কিন্তু প্রশ্ন হবে, এর বাইরে যাবে না। এরপরে দেখে নেব 6.2 দাগে, যারা ভাবছো আন্তর্জাতিক কবিতা পড়েছো, পড়তে জানে মজুরের প্রশ্ন, তো সেখান থেকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। 6.2 দাগে, ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার, একলাই নাকি, আলেকজান্ডারের পরিচয় দাও। এই প্রশ্নের মাধ্যমে বক্তা কি বলতে চেয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে দেখে যাবে। এর সাথে অথবা দিয়ে পাতায় পাতায় জয়োৎসবের ভোজ বানাতো কারা, পাতায় পাতায় কাদের জয় লেখা, জয়োৎসবের ভোজ যারা বানাতো তাদের প্রতি কবির কি মনোভাব প্রকাশ পেয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে অথবা দিয়ে আরেকটায়, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা, রাজমিস্ত্রিরা কি নির্মাণ করেছিল, এই প্রশ্নের মধ্যে কবি কি বলতে চেয়েছেন। তো আন্তর্জাতিক কবিতা পড়তে জানে মজুরের প্রশ্ন থেকে 6.2 দাগে যে 3টা প্রশ্ন আছে, এই 3টা প্রশ্ন রেডি করতে পেলে আর মনে হয় একটা প্রশ্ন তুমি কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে। এরপরে দেখে নেব 7 দাগে কি আছে, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তো 7 দাগে তোমাদের আমার বাংলা নামক একটা পূর্ণাঙ্গ গ্রন্থ আছে, তো সেখান থেকে
তো সেখান থেকে প্রশ্নপত্রে তোমাদের দুটো প্রশ্ন দেওয়া থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। আর শেষের রাতে আমি তোমাদেরকে বলবো হাত বাড়াও থেকে সবথেকে গুরুত্ব দিয়ে প্রশ্ন পড়ে যেতে, কেননা বিগত কয়েক বছর ধরে হাত বাড়াও থেকে প্রশ্ন আসেনি, তাই এবছর হাত বাড়াও থেকে প্রশ্ন আসার চান্স খুবই বেশি। তো দেখে নাও 7.1-এর দাগে সুরো লিগলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের সে শনাক্ত করেছে। কে শনাক্ত করেছে, কাদের কেন খুনি বলা হয়েছে? এই প্রশ্নটা এবছরে হাত বাড়াও থেকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তাই আমার মনে হয় এই প্রশ্নটা এবছরে তুমি কমন পেয়ে যেতে পারো। তাই সবথেকে বেশি গুরুত্ব দিয়ে হাত বাড়াও থেকে এই প্রশ্নটা দেখে যাবে। এই প্রশ্নটা হয়ে যাওয়ার পর একটা আর প্রশ্ন আছে, তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো, লেখক কাকে কিভাবে কেন সাহায্য করতে বলেছেন। তো হাত বাড়াও থেকে এই দুটো প্রশ্ন পড়া থাকলে আমার মনে হয় এবছর একটা প্রশ্ন তুমি কিন্তু কমন পাবেই পাবে। সারা ইউটিউবে বন্ধুরা তোমাদেরকে এমনভাবে কেউ বলবে না। আমি বছরের শুরু থেকে শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্যই ভিডিও বানিয়ে এসেছি। তাই শেষ মুহূর্তে তোমরা যারা এই ভিডিওগুলি রেগুলার দেখো কিন্তু এখনও অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখোনি, তাদের কাছে আমার অনুরোধ, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। কেননা এরপরে আমি বাকি সাবজেক্টগুলোরও অতি গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পরীক্ষার এক রাত কিংবা দু রাত আগেই কিন্তু তোমাদের সামনে নিয়ে হাজির হব। তাই বারবার বলছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এরপরে 7.2-এর দাগে কি আছে, কিন্তু হাতিবেগার আর চলল না। হাতিবেগার আইন কি, তা আর চলল না কেন? এই প্রশ্নটা তোমাদের গাঢ় পাহাড়ের নিচে থেকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এরপরে এরশাদ অথবা দিয়ে তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠল। প্রজারা বিদ্রোহী হয়ে উঠেছিল কেন, কে তাদের বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালোভাবে দেখে যাবে। এরপরে যেন রাবণের চিতা জ্বলছে তো জ্বলছেই, রাবণের চিতার মতো আগুন কারা কি উদ্দেশ্যে কোথায় জ্বালিয়েছিল, এই আগুন তাদের কিভাবে সাহায্য করে থাকে। তো গাঢ় পাহাড়ের নিচে থেকে তোমার যদি এই তিনটা প্রশ্ন রেডি থাকে আমার মনে হয় একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। তো বন্ধুরা, আমি তোমাদের আমার বাংলা থেকে শেষ মুহূর্তে শুধুমাত্র হাত বাড়াও আর গাঢ় পাহাড়ের নিচে থেকে যে কয়েকটা প্রশ্ন বললাম এই কয়েকটা প্রশ্নই দেখে যেতে বলবো। আমার মনে হয় এই কয়েকটা প্রশ্ন রেডি করতে পারলে তুমি যে কোনো দুটো বা একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। এরপরে দেখে নেবো 8-এর দাগে। 8-এর দাগে কি আছে, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তো 8-এর দাগে তোমাদের ভাষাংশ বা ব্যাকরণ পাঠ থেকে প্রশ্নপত্রে দুটো প্রশ্ন দেওয়া থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে, প্রশ্নমান 5। তো এবছরের জন্য ভাষাংশ থেকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন 8.1-এর দাগে, বাক্য কাকে বলে, গঠনগত দিক দিয়ে বাক্য কয় প্রকার ও কী কী, প্রত্যেক প্রকারের সংক্ষিপ্ত বিবরণ দাও। সবথেকে গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা ভালোভাবে দেখে যাবে। এছাড়া রূপমূল কাকে বলে, রূপমূলের শ্রেণীবিভাগ করে প্রত্যেক ভাগের পরিচয় দাও। খুবই গুরুত্বপূর্ণ প্রথমে দুটো প্রশ্ন। এরপরে 8.2-এর দাগে শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি কী কী, যে কোনো দুটি ধারা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এর সাথে প্রত্যয় কাকে বলে, উদাহরণসহ প্রত্যয়ের শ্রেণীবিভাগ করো। তো ভাষাংশ থেকে এই 4টা প্রশ্ন পড়ে রাখতে পেলে আমার মনে হয় যে কোনো একটা বা দুটো প্রশ্নই কমন পেয়ে যাবে। তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে কিন্তু করতে হবে। পরীক্ষার পর কালকে তোমাদের আমি হাতে কলমে দেখিয়ে দেবো বন্ধুরা যে এখান থেকে তুমি কতগুলা প্রশ্ন কমন পেয়েছো। তাই শেষের রাতে এই কয়েকটা প্রশ্ন একটু দেখে যেও। বাংলায় কিন্তু মুখস্থ করার মতো কোনো কিছু নেই, তোমরা যদি ভালো মতো পরীক্ষার আগে দেখে যেতে পারো তাহলেই কালকে বানিয়ে লিখতে পারবে। তাই বারবার বলছি এই প্রশ্নগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়ো, যেগুলো আজকের এই ভিডিওটিতে আমি বলে দিচ্ছি। তো এরপরে দেখে নেব 8-এর দাগে। এটা ভুল করে 8-এর দাগে হয়ে গেছে, এই প্রশ্নটা হয়ে যেত 9-এর দাগে। তো টাইপিং মিসের কারণে 8-এর দাগে হয়ে গেছে। তো 9-এর দাগে হয়ে যেত অনধিক 150 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। তো 9-এর দাগে তোমাদের শিল্প, সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস থেকে প্রশ্নপত্রে তোমাদের 4টা প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে থেকে দুটো প্রশ্নের উত্তর করতে হবে। তো 8.1-এর দাগে দেখানো কি আছে, বাংলা গানের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো। সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বাংলা গানের ধারা থেকে। এরপর একটা আর প্রশ্ন আছে, বাংলা গানের ধারায় অতুল প্রসাদ সেনের অবদান আলোচনা করো। তো আমার মনে হয় এবছর বাংলা গানের ধারা থেকে এই দুটো প্রশ্ন পড়া থাকলে তুমি একটা কমন পেয়ে যেতে পারো। এরপরে 8.2-এর দাগে বাঙালির শিল্পচর্চায় যামিনী রায়ের অবদান আলোচনা করো। পট শব্দের অর্থ কী, এই শিল্পটি সম্পর্কে আলোচনা করো। তো চিত্রকলার ইতিহাস থেকে এই দুটো প্রশ্ন পড়া থাকলে আমার মনে হয় একটা প্রশ্ন তুমি কিন্তু কমন পেয়ে যেতে পারো, তাই ভালোভাবে পড়ে রাখবে। এরপর 8.3-এর দাগে চিকিৎসা বিজ্ঞানে ডক্টর কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়ের অবদান আলোচনা করো। এর সাথে একটা আর প্রশ্ন আছে, বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশচন্দ্র বসুর অবদান আলোচনা করো। তো বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাস থেকে তুমি যদি এই দুটো প্রশ্ন পড়ে রাখতে পারো তাহলে একটা প্রশ্ন কিন্তু খুব ইজিলি কমন পেয়ে যাবে বলে আমি মনে করি। এরপর 8.4-এর দাগে রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে, এই খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। তো ক্রীড়া সংস্কৃতির ইতিহাস থেকে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা হয়ে যাওয়ার পর আর একটা পড়ে রাখবে, বাংলা ও বাঙালির ফুটবল খেলা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। তো বন্ধুরা, 9-এর দাগে বা 8-এর দাগে যে কয়েকটা এখানে শিল্প, সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস থেকে প্রশ্ন বলে দিলাম, তোমার যদি প্রত্যেকটি ভালোভাবে রেডি থাকে তুমি কালকে একদম মিলিয়ে নেবে
যে এই কয়েকটা প্রশ্নের মধ্যে তুমি শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস থেকে দুটা প্রশ্ন 100% কমন পাবে। তাই বারবার বলছি এই প্রশ্নগুলো একবার হলেও দেখে যাও। তো এরপরে দেখে নেব দোষের দাগে কি আছে। নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি 400 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো। তো দোষের দাগে তোমাদের 4টি প্রবন্ধ রচনা দেওয়া থাকবে, তার মধ্যে থেকে একটি বিষয়ের উপর নির্ভর করে তোমাকে কিন্তু প্রবন্ধ রচনাটি করতে হবে। তো এক্ষেত্রে প্রশ্নমান 10 গুণ 1 = 10 নম্বর। তো রচনায় তোমাদের 10 নম্বর থাকবে। তো 10.1-এর দাগে তোমাদের থাকবে মানস মানচিত্র অবলম্বনের একটি প্রবন্ধ রচনা। তো এখানে আমি দিয়ে রেখেছি ভ্রমণের মূল্য। 10.2 মানে প্রদত্ত অনুচ্ছেদ থেকে প্রস্তাবনা ও ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো। তো 10.2-এর দাগে তোমাদের বিষয়ের গভীরে প্রবেশ করে একটি প্রবন্ধ রচনা করতে হবে। তো এখানে আছে শুভ উৎসব, এটাও ভালোভাবে দেখে যাবে। এরপর 10.3-এর দাগে সপক্ষে যুক্তির অসারতা প্রমাণ করে সপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে একটি প্রবন্ধ রচনা করো। তো 10.3-এর দাগে তোমাদের সপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে একটি প্রবন্ধ রচনা করতে হবে। তো এখানে আমি যেটা দিয়ে রেখেছি, পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র মাপকাঠি নয়। 10.4-এর দাগে প্রদত্ত তথ্য ও সূত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। তো 10.4-এর দাগে যে রচনাটি থাকে, পশ্চিমবঙ্গের প্রায় 90% ছাত্রছাত্রী এই জীবনীমূলক রচনাটিও করে। তাই আমি তোমাদেরকেও সাজেস্ট করব এই জীবনীমূলক রচনাটি করতে, কেননা এই রচনাটি লিখলে তোমরা অনেকটা সুবিধা পাবে। তো জীবনীমূলক রচনার ক্ষেত্রে এখানে যেটা দেওয়া আছে জীবনানন্দ দাশ, কিন্তু এছাড়াও তুমি যে জীবনীমূলক রচনাগুলি ভালোভাবে দেখে যাবে, মাইকেল মধুসূদন দত্ত, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, শঙ্খ ঘোষ, এই রচনাগুলো একটু শেষ মুহূর্তে ভালোভাবে দেখে যাবে। আমি আশা রাখছি এই কয়েকটা জীবনীমূলক রচনার মধ্যে তুমি একটা কমন পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটিতে বলা প্রত্যেকটি 5 নম্বরের বড় প্রশ্ন তোমার যদি ভালোভাবে রেডি থাকে, তাহলে আমি আশা রাখছি এখান থেকে তুমি বেশিরভাগ প্রশ্নই কমন পেয়ে যাবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।